দেখাচ্ছি, দেখো এনার কাজ ছবি জানো, এসে তোমরা এখানে দিয়ে চলে এসো। এনার নাম হচ্ছে বললেন পোলোনিয়াম এবং লেডিয়াম। পিসফ্লেম নামে একটা খনিজ মাটির নিচ থেকে পাওয়া যায়, তার থেকে এটা ক্যান্সারের চিকিৎসায় লাগে। এগুলো আবিষ্কার করতে গিয়ে প্রথম পোলোনিয়াম আবিষ্কার করেছেন স্বামীর সঙ্গে, তারপর স্বামী মারা গেছে 3 বছর পর। ওই আবিষ্কারের জন্য তখন নোবেল পেয়েছেন স্বামীর সঙ্গে সঙ্গে যিনি এক্স রে আবিষ্কার করেছিলেন বেকারের, তাকে। তারপর স্বামী মারা গেল 3 বছর পরে, উনি গবেষণা চালিয়ে গেলেন, বছরের পর বছর গবেষণা করে উনি আবিষ্কার করলেন রেডিয়াম। তার জন্য তাকে আবার নোবেল দেওয়া হয়। এই মেরি কুরি হচ্ছে প্রথম বিজ্ঞানী মেয়েদের মধ্যে প্রথম বিজ্ঞানী হিসেবে নোবেল পেয়েছেন সারা পৃথিবীতে, এবং ইনি পৃথিবীর সমস্ত বিজ্ঞানীদের মধ্যে প্রথম যিনি প্রথম 2বার নোবেল পেয়েছেন। বুঝতে পারছো? আবার মেরি কুরি যেগুলো আবিষ্কার করলেন সেগুলোর জন্যই কিন্তু তিনি জীবন দিলেন। ওই তেজস্ক্রিয়তা মেরি কুরির শরীরে ছড়িয়ে পড়লে তিনি আস্তে আস্তে আক্রান্ত হয়ে মারা গেলেন। তখন তার মেয়েকেও তাদের কাছে যেতে দেওয়া হতো না। বুঝতে পারছো? ধরো বলতে পারবে তো? বিক্রম সারাভাই, ইনি ওই যে ইসরো যেখান থেকে চন্দ্রযান গেল সেটা উনি আর ইনি হচ্ছেন মেঘনাথ সাহা, বাঙালি বিজ্ঞানী। এনার নামে শিক্ষা প্রতিষ্ঠানও আছে। আর আচার্য জগদীশ চন্দ্র বসু, ইনি ভারতের এই প্রফুল্লচন্দ্র রায় প্রথম ওষুধ কারখানা তৈরি করেছেন কলকাতার বেঙ্গল কেমিক্যালে। আর ইনি হচ্ছেন পরমাণু বিজ্ঞানী, এনার নাম হচ্ছে ডক্টর হোমি জাহাঙ্গীর ভাবা। হ্যাঁ ধরো। আর ইনি হচ্ছেন একজন তোমাদের জন্য চালু করেছেন একটা দারুণ স্কলারশিপ, ইন্সপায়ার স্কলারশিপ। তোমরা যদি হায়ার সেকেন্ডারি 80% বা তার বেশি নম্বর পাও তখন গণিত বা বিজ্ঞানে স্কলারশিপ পাবে। আর ইনি হচ্ছেন তোমার চিকিৎসকও ছিলেন এবং মুখ্যমন্ত্রী ছিলেন। আর ইনি হচ্ছেন বিজ্ঞানী সত্যেন্দ্রনাথ বসু। বুঝতে পারছো? আচ্ছা তুমি ধরো তোমার পাশে আরেকজন এসো, চেনো? তোমরা দেখতে পাচ্ছ আইনস্টাইনকে চেনো? বেশ, আইনস্টাইনের কাজ নিয়ে আর গবেষণা করেছেন সত্যেন্দ্রনাথ বসু। তিনি নোবেল পুরস্কার পেয়েছেন। এনাকে দেওয়ার কথা হয়েছিল কিন্তু পাননি, আমাদের দুঃখের বিষয়। আচ্ছা ওই বিজ্ঞানীদের ছবি আছে ম্যাম, তোমার টেক্সট থাকে